السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে দয়ালু বার্তায় স্বাগতম। আজ কথা বলবো মুমিনের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে। আসলে আমরা দেখতে পাই প্রতিটি কাজের, প্রতিটি জিনিসের একটা লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রূপভাবে মুমিনেরও একটি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্য পৃথিবীর কারণ নির্ধারণ করা নয়, বরং মহান আল্লাহ তাআলা এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, আল্লাহ বলেন, আমি মানুষ ও জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এর থেকে আমরা বুঝতে পারি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করা এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা, তার সন্তুষ্টি অর্জন করা। প্রিয় দর্শক, ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে সীমাবদ্ধ নয়। ইবাদত হলো জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। অর্থ, রাসূল বলেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী আবাস নয়, এখানে আমরা পরীক্ষা দিই। তাই একজন মুমিন দুনিয়ার সুখ সুবিধাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় না, সে আখিরাতের সফলতার জন্য কাজ করে। সুতরাং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। চলুন আমরা এই চেতনাকে অন্তর ধারণ করি। আমরা মুসলমান, আমাদের জীবন আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে সফল হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।